শুরু করব হচ্ছে চ্যাপ্টার 8 আর কি। চ্যাপ্টার 8 এর নাম কি বলো তো? অষ্টম অধ্যায়। রাসায়নিক বিক্রিয়া। ওকে, ভেরি গুড। আমরা শুরু করব অষ্টম অধ্যায়, নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ওকে, রাসায়নিক বিক্রিয়া। ওকে, তাহলে আমরা প্রথম যেটা শুরু করব, যেটা দিয়ে আমাদের আগে জানতে হবে তোমার প্রতীক ও সংকেত কি। এখন প্রতীক ও সংকেত কেন জানতে হবে এটা হচ্ছে আমি বলি যে আমাদের কতগুলো মৌলিক পদার্থ আছে বলো তো? কেউ বলতে পারবো মৌলিক পদার্থ কতগুলো আছে? আমি বলেছিলাম ক্লাসে 118টি। ওকে, ভেরি গুড, 118টি। এখন আমাকে তোমরা বলো যে আমাদের কয়েকটা নাম বলো আর কি। হ্যাঁ, ওকে, ভেরি গুড। আমি আমি বলেছি কয়েকটা নাম বলতে বলেছি, এখন ওরা বলেছে অক্সিজেন। এখন হ্যাঁ, আমি কি লিখবো? অক্সিজেন। ওকে, অক্সিজেন। তারপরে কি বলছে? হাইড্রোজেন নাকি? হাইড্রোজেন। তারপরে কি বলছে বলো, আর বলো কয়েকটা বলতে। নাইট্রোজেন, নাইট্রোজেন দ্বারা কয়েকটা লিখি। না, কার্বন। হ্যাঁ, নাইট্রোজেন, কার্বন, অ্যালুমিনিয়াম, আর কি বলছো? ফসফরাস নাকি? ফসফরাস। ওকে, এনাফ, আর বলতে হবে না। ওকে, আমার হ্যাঁ, কপার। হ্যাঁ, অনেকেই আছে কপার। এই নয়েজ কার ওখান থেকে হচ্ছে? স্যার কথা শুনতে পারতেছি না। জি স্যার। কথা শুনতে পারছো না? তোমার নেটওয়ার্কের সমস্যা। সবার তো একই সমস্যা না, কথা এরকম অনলাইনে একটু হবেই। হ্যাঁ, একটু ধৈর্য ধরো আর কি। ওকে, তাহলে যেটা সবাই মিউট করো। একজন আগে আনমিউট করে ওখানে নয়েজ আসতেছে, তো তোমরা আনমিউট করে রাখলে তো নয়েজ আসবেই। আবার এই রাফিয়া, সাজিদা, তোমাকে বারবার মিউট করতেছি, তুমি আনমিউট করতেছো কেন আবার? ওকে, তার এখন কথা হচ্ছে যে আমি এই যে তোমরা যে নামগুলো বললা যে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস, কপার, আরও এরকম 118টা আছে। এখন আমি কি 118টা কি এইভাবে লিখবো, নাকি আমি নতুন কোনো ওয়ে আছে আর কি? তো আমি যদি এইভাবে বাংলায় লিখি তাহলে তো আমি যে এটা তো এনাফ আমার হচ্ছে হইলো না আর কি। মনে করো এটা তো আমি এনাফ স্মার্ট হইলাম না, স্মার্টলি লিখলাম না। আমি তো বাংলাতে লিখতে পারবো। হ্যাঁ, ওটাই আসতেছি আমি। তুমি আবার বলতে পারো স্যার ঠিক আছে বাংলাতে আপনি লেখেন না, আপনি ইংলিশে লেখেন। এখন ইংলিশে যদি আমি হাইড্রোজেন লিখি আর কি, হ্যাঁ, এটাও তো আমার বড় হয়ে গেল অনেক, তাই না? সো এখানে ইংলিশ বাংলা ম্যাটার না, আমাকে হচ্ছে শর্ট একটা ওয়ে বের করতে হবে, যে ওয়ে দিয়ে আমি হচ্ছে লিখবো আর কি। এখন তোমার মৌলিক পদার্থগুলোকে আমি যে সংক্ষেপে যেভাবে লিখি আর কি, সেটাকে নর্মালি আমাদের প্রতীক বলা হয়। তো আমরা কিভাবে প্রতীকটা চয়েস করি হচ্ছে প্রতীকটা, যে এই যেমন ধরো যে অক্সিজেনের প্রথম অক্ষর কি আছে? ও আছে না? তাহলে ওয়ালাইকুম আসসালাম। এই 10 মিনিট পর আসলে সালামু আলাইকুম বললে হবে? 5 মিনিটের মধ্যে চলে আসবে সবাই। এখন বলি আমি যে অক্সিজেনের প্রথম অক্ষর কি? ও। তাহলে আমি কি লিখবো? ও। তারপরে তোমার হাইড্রোজেনের প্রথম অক্ষর কি? এইচ। তাহলে আমি লিখবো হচ্ছে এইচ। হ্যাঁ, কার্বনের প্রথম অক্ষর কি? তাহলে এগুলো সব ক্যাপিটালে লিখবো, সি। এখন আমাকে বলো সোডিয়ামের প্রথম অক্ষর কি? কিন্তু না, আমি সোডিয়ামের প্রথম অক্ষর জিজ্ঞেস করছি। সোডিয়াম তুমি লেখো কিভাবে? SODIUM, সোডিয়াম। কিন্তু আমি কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে এস নেই, না, আমার নেই হচ্ছে NNA। হ্যাঁ, আমার কথা বুঝছো? এখন সবসময় যে তোমার ইংলিশ নামের প্রথম, আমাকে বলতে দাও, সেটা হচ্ছে সবসময় যে ইংলিশ নামের প্রথম অক্ষর হবে তা না, অনেক সময় ল্যাটিন নামও হইতে পারে আর কি। হ্যাঁ, তো এই যে সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে যে সেই নামের হচ্ছে প্রথম দুটো অক্ষর নিয়েছি আমি হচ্ছে NA। আচ্ছা, কি তোমার কি ল্যাটিন নামটা জানো? এই যে ল্যাটিন নামটা কি আমার? আচ্ছা, তাহলে NA যে লিখেছি কেউ জানো? এটা হচ্ছে নেট্রিয়াম থেকে আসছে হচ্ছে NA। হ্যাঁ, আমরা যেমন ইংলিশে লিখি সেভাবে ল্যাটিন নামও তোমাদের আছে। এটা হচ্ছে আমরা বলি হচ্ছে নেট্রিয়ামের ইংলিশ হচ্ছে সোডিয়াম। ওকে,
তো আমরা লিখি হচ্ছে Na। আবার আরেকটা জিনিস দেখো, তোমরা ক্যালসিয়ামের তো প্রথম অক্ষর সি নাকি? ক্যালসিয়ামের প্রথম অক্ষর সি, আবার কার্বনেরও প্রথম অক্ষর সি। তাহলে আমি এখন সি লিখলে ক্যালসিয়াম বুঝবো না কার্বন বুঝতে পারবো? এটা আগে বললাম আমাকে। সি লিখলে কার্বন বুঝবো, কার্বন লিখলে কার্বন বুঝবো। হ্যাঁ, নর্মালি হচ্ছে আমরা এটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন দুইটা তোমার মৌলেরই তোমার সেম ইংলিশ নাম দিয়ে শুরু হবে, তখন যেটা তোমাকে করতে হবে, একটাকে তুমি দিবা হচ্ছে ক্যাপিটাল ও দিবা, আর অন্যগুলোর ক্ষেত্রে দিবা আরেকটা ওয়ার্ড ইউজ করবা, সেটা স্মল লেটারে আর কি। ওকে, যেমন আমি কার্বনকে যদি সি দ্বারা লিখে দেই আর কি, আমার কথা ভালো করে বুঝো, কার্বনকে যদি আমি সি দ্বারা লিখে দেই, তাহলে ক্যালসিয়ামকে আর সি দ্বারা লিখতে পারবো না, তাহলে লিখবো CA। আমার কথা ক্লিয়ার কিনা? জি স্যার। এরকম আরও হচ্ছে এক্সাম্পল দিতে পারবা, যেমন হাইড্রোজেনকে লিখি এইচ দ্বারা কি আর কোনো কিছু আছে নাকি? কোনো মৌল বলতে পারবা এইচ দ্বারা শুরু? হাইড্রোজেন তো লিখলাম, হাইড্রোজেন বাদে আর কি, মানে এরকম দুটারই সেম ইংলিশ, তোমার হচ্ছে ইংলিশ প্রথম লেটার দুটারই সেম আর কি, এরকম কোনো আর কোনোটা আছে কি না তোমাদের? হিলিয়াম, ভেরি গুড। তাহলে হিলিয়ামকে তো আর এইচ দ্বারা লিখবো না, এইচ দ্বারা লিখবো না, হিলিয়ামকে লিখবো এইচ ই দ্বারা লিখবো, তখন একটা ক্যাপিটাল পরেরটা হবে স্মল লেটার। ওকে, আমার কথা কি সবাই বুঝতে পারছো কি না? জি স্যার। ওকে, তারপর আবার হচ্ছে আরেকটা বলি, মনে করো কপার। ওকে, কপারকে আমরা হচ্ছে কি দ্বারা লিখি? কপারকে তো আর সি দ্বারা লিখবো না, কারণ কি সি দ্বারা তো অলরেডি আমি কার্বন লিখে ফেলছি আর কি। ওকে, আমার কথা বুঝছো? তাহলে সিইউ দ্বারা, ভেরি গুড, সিইউ দ্বারা আমরা কপারটাকে লিখে ফেলবো। ওকে, ভেরি গুড। এখন এরকম আরো এক্সাম্পল আছে, তারপর বলি, তারপর আর কি বলবো, আচ্ছা আবার আছে ক্লোরিন। হ্যাঁ, এখন ক্লোরিনকে তুমি হচ্ছে কি দ্বারা লিখবা? কারণ ক্লোরিনের তো প্রথম অক্ষর সি, লিখবো হচ্ছে Cl দ্বারা আর কি, ক্লোরিন। ওকে, তারপর আবার বলো, তোমাদের আরো এক্সাম্পল দেই। হ্যাঁ, যেমন হচ্ছে বোরনকে লিখি আমরা হচ্ছে বি দ্বারা, কি দ্বারা লিখি? বি দ্বারা। তাহলে এখন আমাকে বলো, ব্রোমিনও তো বি দ্বারা শুরু, তাহলে ব্রোমিনকে কি দ্বারা লিখবো? বিআর, ভেরি গুড, বিআর দ্বারা লিখবো হচ্ছে ব্রোমিন লিখবো। ওকে, তোমরা অনেক সবাই পেরে যাচ্ছ, ভেরি গুড। তারপরে আবার আমাকে বলো আর কি এক্সাম্পল দেওয়া যায়, তোমার হচ্ছে আরো দু একটা এক্সাম্পল দিতে হবে, যেমন হচ্ছে ফসফরাস। ওকে, ফসফরাসকে লিখি পি দ্বারা, তাহলে পি দ্বারা শুরু আরেকটা মৌল বলতে পারবা? কেউ কি বলতে পারবা পি দ্বারা শুরু আরেকটা মৌল? লেড, ভেরি গুড। লেডকে কি দ্বারা লিখি? পিবি, ভেরি গুড, এটাকে পিবি দ্বারা লিখি। ওকে, তাহলে আমরা একটা জিনিস শিখে ফেললাম, প্রথমে আমরা যেটা শিখে ফেললাম সেটা হচ্ছে প্রতীক। প্রতীকটা হচ্ছে যে তোমার মৌলিক পদার্থের যে নামের প্রথম যে অক্ষরটা আমি নিব আর কি, নিয়ে আমি মৌলিক পদার্থকে প্রকাশ করব যেভাবে, সেগুলোকে আমরা প্রতীক বলি। এখন প্রতীক লেখার নিয়মটা হচ্ছে আমি বলি না, 1 নম্বর নিয়ম হচ্ছে ইংরেজি অথবা ল্যাটিন নামের প্রথম অক্ষর লিখতে হবে। আমার কথা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, যেমন হইতে পারে, আচ্ছা ল্যাটিনের গুলো একটু দেখে যাবা, ল্যাটিনের গুলো এমসিকিউতে আসে। হ্যাঁ, আমি পরেও বলবো নি। 2 নাম্বার হচ্ছে দুইটি মৌলের যদি একই প্রথম অক্ষর হয় আর কি, একই প্রথম অক্ষর হয়, তাহলে কি লিখবা? তাহলে প্রথম অক্ষরটা নিবা, প্রথম অক্ষর এবং আরেকটি ছোট অক্ষর আর কি। ওকে, অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে, অক্ষর দিয়ে প্রতীক প্রকাশ করতে হবে। ওকে।
আমার কথা বুঝছো কি না? ওকে স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা আবার বলেন। ওকে, কারো কোনো কোশ্চেন? নো স্যার। এই কথাটা একবার বলবেন? আচ্ছা, এটাই আমি বললাম। তুমি দেখো এক্সাম্পলে দেখো, তুমি যখন হচ্ছে কার্বন লিখেছো, কার্বনকে লিখছো সি দ্বারা, তাই না? এখন তুমি ক্যালসিয়ামের তো প্রথম অক্ষর সি, এখন তুমি তো এটাকে আর সি দ্বারা লিখতে পারবে না, লিখতে পারবা? তাহলে তো আমি কার্বন না ক্যালসিয়াম কিভাবে বুঝবো? আমার কথা বুঝছো কি না? জি স্যার। তাহলে ক্যালসিয়ামকে আমি কিভাবে লিখবো? ক্যালসিয়ামের সি লিখে তারপরে ছোট্ট একটা স্মল লেটার দিব আর কি, সি এ, এটা দিব। ঠিক আছে, আমার কথা এখন বুঝছো? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা প্রতীক কাকে বলে, প্রতীক কিভাবে লেখে আমরা বুঝতে পারলাম। এরকম অনেক প্রতীক আছে তোমাদের, এগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে আর কি, প্রতীক কোনটার কি। এখন আসো সংকেত। এখন অনেক সময় তোমার প্রকৃতিতে তোমার একটা মৌলই থাকবে তা না, যেমন অক্সিজেন তোমার হচ্ছে একটা থাকবে এমন না, সেটা হচ্ছে এমনও হইতে পারে দুইটা অক্সিজেন মিলে একটা তোমার, দুইটা অক্সিজেন এক জায়গায় থাকবে। এখন আমাকে বলো যে আমরা যে অণু কাকে বলে, আমি ওই যে আগের চ্যাপ্টারে যখন পড়াইছিলাম তখন আমরা কি অণু কাকে বলে শিখেছিলাম, কেউ বলো তো অণু কাকে বলে? কারো কি মনে আছে? আমরা যখন আরেক চ্যাপ্টারে অণু পড়িয়েছিলাম আর কি, পরমাণু গঠন চ্যাপ্টারে অণু আর পরমাণু কাকে বলে এটা আমরা দেখাইছিলাম। অণু কাকে বলে কেউ বলো তো একজন? পদার্থের ক্ষুদ্রতম কণাকে? এটা তো পদার্থের ক্ষুদ্রতম কণাকে তুমি পরমাণু বলো। আমি বলেছি অণু কাকে বলে, আমার কথা ভালো করে বুঝো। স্যার অণু পরমাণু হচ্ছে গিয়ে বলি। হ্যাঁ বলো। নাওয়াল না, তোমার নাম নাওয়াল না? স্যার যারা। আচ্ছা, যারা। আরেকজন কে যেন আছে না? মৌলিক আচ্ছা, বলো বলো বলো, শেষ করো। মৌলিক বা যৌগিক পদার্থে যে ক্ষুদ্রতম কণাতে ওই পদার্থের সকল ধর্ম বর্তমান থাকে এবং যে কণা স্বাধীনভাবে চলাচল করতে পারে তাকে ওই পদার্থের অণু বলে। আচ্ছা, আর একটু ইজি করে বলো, একটু বেশি কমপ্লিকেটেড হয়ে গেল আর কি, তুমি ইজি করে বলো আর কি। হ্যাঁ, যে আমি বলি মানে সবসময় সায়েন্স শিখতে হবে সহজ ভাষায় আর কি, যে এমন কিছু শিখতে হবে যেন মানে তুমি বুঝতে পারো এবং সবাই বুঝতে পারে আর কি। এখন প্রথম কথা হচ্ছে মৌলিক পদার্থে যে ক্ষুদ্রতম কণা, সেটাকে বলতেছিলাম আমি হচ্ছে পরমাণু। ওকে, ভালো করে বুঝো। পরমাণু হচ্ছে কি ছিল? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ওকে, আমি লিখি, সবাই আমরা বোঝার চেষ্টা করি। মৌলিক পদার্থের, তোমার উত্তর হয়েছে কিন্তু আমি এটা সবাইকে একটু বুঝাই আর কি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এটা হচ্ছে আমার কি? পরমাণু। ওকে, এখন দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে গঠন করবে অণু। কি গঠন করবে? অণু। দুই বা ততোধিক, দুই বা ততোধিক পরমাণু মিলিত হয়ে অণু গঠন করবে। ওকে, এখন যেমন হইতে পারে, এমন অক্সিজেনকে কি দ্বারা লিখি? একটা ও দ্বারা লিখি নাকি? তাহলে এটা হচ্ছে অক্সিজেন পরমাণু। ওকে, এটা হচ্ছে অক্সিজেন, কি লিখলাম? অক্সিজেন পরমাণু। আমার কথা ভালো করে মানে শুইনো আর কি। ওকে, আর যখন দুইটা অক্সিজেন যুক্ত হবে তখন কি লিখবো? এখানে একটা ব্যাপার আছে, যখন দুইটা অক্সিজেন যুক্ত হবে ও প্লাস ও, তখন কিন্তু আমরা এটাকে টু ও লিখবো না, ভালো করে বুঝো। সেটাকে লিখবো হচ্ছে ও টু, নিচে টু দিব। ওকে, এটা কি বুঝছো নাকি সবাই? আমি কিন্তু এইভাবে লিখবো না, টু ও লিখবো না, আমি লিখবো কি? ও টু। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ও টু লিখবো আর কি। এই ও টুটা কি? এটা হচ্ছে অক্সিজেন কি অণু না পরমাণু? পরমাণু। এটা অণু। কেন কি পরমাণু কেন বলছো? পরমাণু তো হইলে দেখো, এই যে দুইটা পরমাণু এখানে যুক্ত হয়েছে, আমি কি বলেছি? দুই বা ততোধিক পরমাণু যুক্ত হলে কি গঠন করবে? অণু গঠন করবে। তাহলে এটা কি হবে? অক্সিজেন অণু নাকি? ক্লিয়ার কি না? আবার হাইড্রোজেনের সংকেত কি? এইচ। এটা হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেন কি পরমাণু না? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। ওকে, এখন যখন দুইটা হাইড্রোজেন যুক্ত হবে তখন কি লিখবো? 2H লিখবো না H2 লিখবো?
H2 ভেরি গুড, H2 লিখবো। তাহলে এই H2টা কি হবে? হাইড্রোজেন অনু। হাইড্রোজেন অণু। ওকে, আমি সবাই ভালো করে খাতায় লিখো, হাইড্রোজেন এটা হচ্ছে অণু। ওকে, আবার এখন আমাকে বলো, তোমরা মনে করতে পারো যে স্যার এটা তো মানে সবসময় তো হচ্ছে একই পরমাণু যুক্ত হয়ে তো হইতেছে। বিষয়টা এমন না, তোমার হচ্ছে দুইটা আলাদা পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করতে পারে। যেমন এই যে তোমার HCl যখন দিলাম, এটাকে কি বলা হবে? হাইড্রোজেন ক্লোরাইড। কি হাইড্রোজেন ক্লোরাইড। এটাকে বলা হয় হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড। ওকে, তাহলে এখানে কোন কোন অণু যুক্ত হয়েছে? ক্লোরাইড। ওকে, তো এখানে হাইড্রোজেন আর ক্লোরিন। হাইড্রোজেন ও ক্লোরিন। ওকে, ভেরি গুড, হাইড্রোজেন আর ক্লোরিন এখানে যুক্ত হয়েছে। এখন তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড কি পরমাণু না অণু? অনু। এটা অনু। ওকে, ভেরি গুড, এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড অণু। ওকে, তাহলে আমরা কি বুঝে ফেললাম? আমরা এই যে যখন দেখো, আমি কিন্তু আর হাইড্রোজেন ক্লোরাইড লিখবো না, আমি এটা লিখবো, আমি না এটা লিখবো। কোনটা লিখবো? HCl লিখবো নাকি এভাবে লিখবো? তাহলে তুমি যখন হচ্ছে এরকম যৌগকে যখন তুমি এভাবে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করবা, তখন সেটাকে বলবো আমরা সংকেত। কি বলবো? সংকেত। তার মানে কি, অণুর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে সংকেত। এটা অণু না? HCl কি অণু ছিল? তারপরে H2 কি ছিল? অণু ছিল। O2 কি ছিল? অণু ছিল। তাহলে আমি কি বলবো? আমি বলবো হচ্ছে অণুর যে সংক্ষিপ্ত রূপ। অণুর কি রূপ? সংক্ষিপ্ত করে লিখছি না? অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো কি? কি বলবো বলো? সংকেত। প্রতীক। না, প্রতীক না, সংকেত। এই তো ভুল করে ফেলছো এতক্ষণ, তাহলে তো বুঝলা না। এটা হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত। আর তুমি যারা বলছো প্রতীক, প্রতীকটা হচ্ছে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপ আর কি, পরমাণু সংক্ষিপ্ত। পরমাণুর সংক্ষিপ্ত রূপ এভাবে বলতে পারো। হ্যাঁ, ওকে, তুমি পরমাণুর সংক্ষিপ্ত রূপকে বলতে পারো তুমি প্রতীক। আমার কথা এখন বুঝছো কি না? জি স্যার, বুঝতে পেরেছি। গুড, ভেরি গুড, এটা হচ্ছে আমরা বলি প্রতীক। ওকে, এখন আমার কাছে একটা কোশ্চিন, আমি একটা কোশ্চিন তোমাদেরকে করবো। সেই কোশ্চিনটা হচ্ছে, এই যে তোমরা HCl লিখলা আর কি, হ্যাঁ, হাইড্রোজেন ক্লোরাইড লিখলা। এখন আমি তো এটা কিভাবে লিখতে পারতাম? H তোমার 3, Cl মনে করো 5। এখন তো আবার এটাও লিখতে পারতাম H2, Cl মনে করো 7। অথবা লিখতে পারতাম H তোমার হচ্ছে HCl মনে করো 3। এভাবে অনেকভাবেই তো তুমি H আর Cl এর তোমার কম্বিনেশন হয় কি হয় না? আমাকে বলো। অনেকভাবেই তুমি হয়। এখন কথা হচ্ছে, আমি অন্যগুলা কেন না লিখে আমি শুধু এটা কেন লিখলাম? এটা হচ্ছে একটা বিগ কোশ্চেন। আমার কোশ্চেনটা কি বুঝছো কি না? জি স্যার। আমি অন্যগুলো এইভাবে না লিখে কেনই আমি শুধু H আর Cl লিখলাম? অথবা পানির যে সংকেতটা দেখো, পানির সংকেত লিখছি আমি H2O, এটা লিখি না আমরা? H2O। এখন তোমাদের মনে কখনো কি কোশ্চেন আসে নাই কেন H2 হবে? এমনও তো হইতে পারতো H3O। আমি বলি। হ্যাঁ, দাঁড়া, আমি শেষ করি আগে, আমি কোশ্চেনটা কমপ্লিট করি আর কি। H3O4 এভাবে কেন হইলো না? কিংবা HO এভাবে কেন হইলো না? কেন এইভাবে হইতে হবে? এটাই কেন হইতে হবে? এমন এই কোশ্চেনটার অ্যান্সার তুমি আমরা কে বলতে চাইলে সে বলো আর কি। আমি বলি। একজন বলো, একজন। আমি আগে বলেছিলাম। আচ্ছা, কে আগে বলেছিল সে বলো আর কি। স্যার আমি বলবো। আচ্ছা, এখানে প্রথমে কে বলছিল বলবে আর কি, সে বলো। স্যার আমি বলেছি। আচ্ছা, হ্যাঁ, তুমি বলো। স্যার হচ্ছে গিয়ে পানির অণুর মধ্যে দুইটা অক্সিজেন থাকে আর একটা হাইড্রোজেন। তো হচ্ছে গিয়ে অক্সিজেনের পরমাণুটা অণুটা থাকে হচ্ছে গিয়ে 2 আর হাইড্রোজেনের থাকে 1। তো ওরা দুইজন তাদের অণুর ইয়েটা মানে নাম্বারগুলো এক্সচেঞ্জ করে। যদি অক্সিজেনের 2 থাকে, ও হচ্ছে গিয়ে ওই 2টা হাইড্রোজেনকে দিবে আর হাইড্রোজেনের 1টা অক্সিজেনকে দিবে। আর 1 তো এইভাবে লেখা যায় না, তার জন্য না, তুমি হ্যাঁ, তোমার কথা হ্যাঁ আমি বুঝেছি, কিন্তু আমার কাছে একটু কমপ্লিকেটেড মনে হয়, যে একটু কঠিন করে তুমি বলেছো বাবা। এখন একটু সহজভাবে বুঝতে হবে আমাদের কাছে। আর হ্যাঁ, তোমার কথা হয়েছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু অনেকেই এটা বুঝতে পারেনি আর কি। হ্যাঁ, এখন আমি একটু বলবো তো তোমার, হ্যাঁ বলো, তোমাদের অ্যান্সারটা শুনে নি আগে, তারপরে বলো। তুমি বলো, কে বলতে চাইলে বলো। তার এখানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 2
আর অক্সিজেনের যোজনী হচ্ছে এখানে 1, এই জন্য এখানে না দুটো exchange বাবা করার হয় পরে নাই বাবা, H2O এটা হয় নাই। এটা হচ্ছে তোমরা একটু হচ্ছে মানে যোজনী তো আমি এখন আসি নাই, যোজনী তুমি এখনো কই কই পাইলাম? তুমি তো আগে কমপ্লিকেটেড ভাবে গেলে হবে। তুমি এমনভাবে শোনো, আমি তোমাদের বলি সায়েন্স এমনভাবে শিখতে হবে যেন তুমি সবাইকে বুঝাইতে পারো, হ্যাঁ বুঝছো? যেন তুমি দুনিয়ার সবাইকে সায়েন্স বুঝাইতে পারো। মনে করো যে লোক রিক্সা চালায় যাইতেছে, রিক্সা করে এখন রিক্সা মামার বললাম মামা এই দেখেন এটা একটা হাইড্রোজেন একটা অক্সিজেন কীভাবে পানি হয়, তুমি যদি রিক্সাওয়ালাকে বুঝাইতে না পারো, হ্যাঁ তাহলে মনে করবা তুমি নিজেরা বুঝো নাই। আমার কথা বুঝছো? মানে ইজি ওয়েতে শিখতে হবে। মানে তোমরা এই যোজনী তারপরে যোজনী আমি পরে আসবো, হ্যাঁ যোজনী আসবো, কিন্তু আমাকে আগে বুঝতে হবে এটা কেন আর কি। হ্যাঁ এখন আর কে বলবা বলো? স্যার আমি বলি। হ্যাঁ বলো। স্যার দুইটা হাইড্রোজেন অণু আর একটা অক্সিজেন অণু মিলে পানি গঠন করে, তাই হচ্ছে H2O হবে। এটা তো দেখেই বোঝা যাচ্ছে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন হয়েছে এখানে। ওকে, আর কোনো অ্যান্সার কেউ দিবা? তোমাদের অ্যান্সার সবারই হয়েছে অ্যান্সার, আমি অ্যান্সার কাউরে ফেলে দিচ্ছি না, কিন্তু এটা আমার কাছে কমপ্লিকেটেড মনে হয়েছে আর কি। আমার কথা কি বুঝছো? মানে তোমরা এইভাবে অ্যান্সার, আপনি বুঝান। হ্যাঁ আমি এখন বুঝাবো। এখন কথা হচ্ছে, এখন প্রত্যেকটা অণুরই হচ্ছে প্রত্যেকটা পরমাণুরই অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার একটা মনে করো ক্ষমতা আছে। সে চাইলে অনেকগুলো পরমাণুর সাথে যুক্ত হইতে পারবে না, সিম্পল ওয়েতে আর কি। যেমন তোমার কাছে যদি কথার কথা 100 টাকা থাকে, তুমি 100 টাকার বেশি কি কাউরে টাকা দিতে পারবা? মানে কাউরে দান করতে পারবা? তুমি পারবা না। তোমার কাছে যদি 100 টাকায় থাকে, তুমি 100 টাকার বেশি কখনোই দান করতে পারবা না। এখন কয়জনকে দান করতে পারবা এটাও কিন্তু তোমার ইচ্ছা আর কি, তাই না? তোমার ইচ্ছা না? তুমি 100 টাকা তুমি 10 টাকা 10 টাকা করে দিয়ে তুমি 10 জনকে দান করতে পারো, হ্যাঁ। আবার তুমি 100 টাকা তুমি 2 জনকে দান করতে পারো 50 টাকা 50 টাকা করে, হ্যাঁ। এখন এখানে আরেকটা ব্যাপার আছে। এখন কথা হচ্ছে সবাই সব টাকা নিতে পারে না। এখন মনে করো মানে যে যারে তুমি 50 টাকা করে দিবা সে হয়তো 50 টাকা নষ্ট করে ফেলবে আর কি। তারে 10 টাকা করে দিলে তার জন্য ঠিক আছে। আমার কথা ভালো করে বুঝো কিন্তু, হ্যাঁ। মনে করো সবাই কিন্তু সব টাকা নিয়ে ভালোভাবে কাজে লাগাইতে পারবে না। সবাই কি সব টাকা ভালোভাবে কাজে লাগাইতে পারে? আমাকে একটু বলো তো। নো স্যার। না, পারে না। নো স্যার। তাহলে আমি যেটা চাচ্ছি বুঝাইতে, আমার দেওয়ার ক্ষমতা থাকলেও অনেকের নেওয়ার ক্ষমতা থাকবে না, ওকে। মানে আমি যদি তারা 50 টাকা দিই, কিন্তু 50 টাকা সে নিতে পারবে না। এখন মেন কথা হচ্ছে আমি যত টাকা দিতে পারি আর কি, মানে আমার 100 টাকাকে আমি যতজনকে ভাগ করে দিতে পারি। এখন মনে করো যদি এরা ফকির হয়, তাহলে তুমি 10 টাকা 10 টাকা করে দিলে 10 জনের সাথে যুক্ত হইলে, তুমি 10 জনকে তুমি টাকা দিলে, তাই না? আবার মনে করো তুমি যখন ছোট ভাইকে টাকা দিবা, 2 ছোট ভাইকে দিবা, তখন তুমি হয়তো বা তো 10 টাকা করে দিতে পারবা, এটা 50 টাকা দিবা, ওরা 50 টাকা দিবা, তাই না? আমার কথা বুঝছে কিনা? তাহলে এখন এইভাবে জি স্যার বুঝলাম। মনে করো তুমি টাকা দিচ্ছ আর কি, কয় টাকা দিচ্ছ? 100 টাকা দিচ্ছ। প্রথমে দিচ্ছ হচ্ছে তোমার নাম লিখে, তোমার নাম মনে করো এক্স আর কি, হ্যাঁ। এখন তুমি টাকা দিচ্ছ মনে করো কয়জনকে? মনে করো 10 জনকে টাকা দিচ্ছ। 10 জনকে প্রথমে দিচ্ছ মনে করো, হ্যাঁ। তাহলে তুমি কি লিখবা? XY10 লিখবা। মানে তুমি 10 জনকে টাকা দিচ্ছ আর কি, বুঝছো? আবার তুমি যখন 2 জনকে টাকা দিবা, মনে করো জেড, তাহলে কি লিখবা? XZ2 আর কি। তুমি টাকা কয়জনকে দিছো? 2 জন। এখন সেমভাবে প্রত্যেকটা পরমাণু তার একটা ক্ষমতা থাকে, হ্যাঁ। সে আরেকটা পরমাণুর সাথে মানে কিভাবে যুক্ত হবে এটা তোমার ফিক্সড আর কি। এই তোমার H2O-তে তোমার হাইড্রোজেনের 2টা পরমাণু অক্সিজেনের একটা পরমাণুর সাথে যুক্ত হবে। কারণ কি? এর বেশি আর অক্সিজেনের 2টার বেশি আর ক্ষমতা নাই। অক্সিজেনের 2টা হাত, হ্যাঁ। এর বেশি আর অক্সিজেনের তোমার যুক্ত হওয়ার ক্ষমতা নাই, মানে দেওয়ার ক্ষমতা নেই। অক্সিজেনের হাত কয়টা? 2টা হাত। সে দুইটা হাতের বেশি তার নাই। আবার হাইড্রোজেনের হাত হচ্ছে একটা, মানে কি হাইড্রোজেন তোমার তার একটা হাইড্রোজেন তোমার হচ্ছে অক্সিজেনের একটার সাথে যুক্ত হতে পারবে, কারণ তার হাত কয়টা? একটা। তাহলে যেহেতু অক্সিজেনের হাত আমার 2টা, হাইড্রোজেনের হাত একটা, তাহলে একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে না? জি স্যার। আবার সেমভাবে চিন্তা করো, যখন NH3 আমি লিখবো, মানে এটাকে বলা হয় অ্যামোনিয়া, ওকে। এখন এখানে নাইট্রোজেনের কয়টা হাত? তাহলে নাইট্রোজেনের হাত কয়টা? 3টা। আর হাইড্রোজেনের হাত কয়টা? একটা। তাহলে একটা নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হতে পারবে? 3টা। ভেরি গুড, 3টা হাইড্রোজেন যুক্ত হতে পারবে, ওকে। আবার সেমভাবে এই যে আমরা হাইড্রোজেন ক্লোরাইড লিখলাম,
এখানে হাইড্রোজেনের হাত কয়টা? একটা। আবার ক্লোরিনের হাত কয়টা? একটা। তাহলে একটা হাইড্রোজেন কয়টা যুক্ত হতে পারবে ক্লোরিনের সাথে? একটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে, তাই না? চাইলেও কি দুইটার সাথে যুক্ত হতে পারবে? তার মানে এই যে তোমার একটা পরমাণুর যতগুলো হাত থাকবে আর কি, ওকে, একটা পরমাণু যতগুলো হাত থাকবে তখন সেগুলোকে বলবো সেই পরমাণুর যোজনী। কি বলবো? যোজনী বলবো। তার মানে একটা পরমাণুর যতগুলো ক্ষমতা থাকবে যুক্ত হওয়ার বা যতগুলো হাত থাকবে সেটাকে বলবো আমরা হচ্ছে যোজনী। আমার কথা বুঝছো কি না? তাহলে তাহলে আমি যে বললাম হাইড্রোজেনের তোমার দুইটা হাত, তাহলে হাইড্রোজেনের যোজনী কত? H2 না, যোজনী বলছি আমি, বলেছি হাইড্রোজেনের দুইটা হাত, তাহলে হাইড্রোজেন কয়টার সাথে যুক্ত হতে পারবে? দুইটার সাথে দুইটার সাথে। তাহলে হাইড্রোজেনের যোজনী কত হবে? 2। ভেরি গুড। আবার এই যে বললাম অক্সিজেনের একটা হাত, তাহলে সরি হাইড্রোজেনের একটা হাত, তাহলে হাইড্রোজেনের যোজনী কত হবে? 1। আবার তোমার ধরো যে এই যে বললাম নাইট্রোজেন, সে তার তিনটা হাত, তাহলে নাইট্রোজেনের যোজনী কত হবে? 3। ভেরি গুড। ওকে। আবার কিছু কিছু যৌগ মৌল আছে তাদের আবার যোজনী আবার পরিবর্তন হইতে পারে, কারো বেশি কারো মানে এক সেম ফিক্সড মানে যোজনী না, মানে তার হাত সংখ্যা বিভিন্ন রকম হইতে পারে। যেমন সালফারের হইতে পারে 2 এবং 4। তার মানে সালফারের কয়টা হাত আছে? 2টাও আছে, 4টাও আছে। আবার আয়রন, যেটা আয়রনকে কি দ্বারা লেখি কেউ বলতে পারবা? either না, আই দ্বারা না, এফ ই দ্বারা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ল্যাটিন নাম থেকে আসছে। তাহলে আয়রনের হচ্ছে 2টা হাতও তোমার অ্যাক্টিভ থাকে, আবার 3টা হাতও অ্যাক্টিভ থাকে। তাহলে আয়রনের যোজনী কত? 2 অথবা যদি 2ও হতে পারে 3ও 2 হতে পারে, 3 না, 2 3 আপাতত আর কি, 2 3 5 তোমাদের নাই, 2 3 হইতে পারে। ওকে। এখন কথা হচ্ছে তাহলে আমি যখন মানে সংকেতটা লিখবো আর কি, তখন আমাকে দেখতে হবে কার কতগুলো হাত আর কি। হ্যাঁ, এখন নিয়মটা হচ্ছে যেমন বলি, মনে করো যদি এক্স একটা মৌল লিখলাম, তার হাত লিখলাম আমি 3টা, ওয়াই একটা মৌল, তার হাত লিখলাম আমি 4টা। আমার কথা ভালো করে বুঝো। হ্যাঁ, তাহলে মানে এক্সের যোজনী তোমার 3 আর ওয়াইয়ের যোজনী তোমার 4। ওকে। এখন তুমি যখন এক্স আর ওয়াই যৌগ আকারে লিখবা, তখন নিয়মটা হচ্ছে তাদের হাতগুলো এক্সচেঞ্জ হবে আর কি, মানে যোজনীটা এক্সচেঞ্জ হবে। ওকে। তাহলে এক্সের এখানে কত বসবে? 4 বসবে, এখানে কত বসবে? 3 বসবে। এই কথার মানে কি? মানে হচ্ছে এক্সের 3টা হাত দ্বারা ওয়াইয়ের 4টা হাত যুক্ত আছে। আমার কথা বুঝছো কিনা? মানে তারা যুক্ত আছে কিভাবে? এর 3টা হাত দ্বারা এর 4টা হাত তোমার, তারা পরস্পর কি কানেক্টেড। আমার কথা ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে এখন আমি তো যোজনী তোমাদের অনেকগুলো বলে ফেলে তোমরা বলবা হচ্ছে এই সংকেতটা আমরা কিভাবে লিখবো। ওকে। যেমন এখন আসি, যেমন তোমার ম্যাগনেসিয়াম এর হাত হচ্ছে 2টা। হাত কত? 2। ওকে। আবার হচ্ছে তোমার ক্লোরিনের হাত হচ্ছে তোমার একটা। ওকে। তাহলে MgCl যখন আমি লিখব তখন কিভাবে লিখবো বলো তো? Mg1 Mg1 MgCl2 আচ্ছা, আমি লিখি অ্যাকচুয়াল হওয়ার কথা Mg1Cl2। এখন 1টা আমরা লিখি না। ওকে। যে 1 বলেছো তাকে বলি 1টা লিখি না, কারণ শুধু একটা থাকলে আমরা বুঝাই যে একটা আছে অলরেডি, 1টা আমরা লিখি না। আমার কথা ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে MgCl2 লিখবো। আবার এটা গেল। তোমরা এখন আমাকে একটা বলো যে ম্যাগনেসিয়ামের যোজনী হাত, যোজনী পরে বলতেছি, হাত হচ্ছে 2টা, অক্সিজেনের হাত হচ্ছে 2টা। এখন কিভাবে লিখবো? স্যার MgO লিখবো। Mg2O2 নাকি? এটা হওয়ার কথা, আমার কথা অনুযায়ী এটা হওয়ার কথা। কিন্তু যখন কমন ফ্যাক্টর থাকবে আর কি, মানে দুটাই মনে করো, তখন স্যার একটা নিব না, তখন নিব হচ্ছে MgO লিখবো আর কি, মানে এই 2 উঠাই দিতে পারবো আমি। আমার কথা বুঝছো? না স্যার। না, তখন আমি দেখো দুটাই এখানে 2 এখানে 2। হ্যাঁ, তাহলে দুটা 2 আমি উঠাই দিতে পারবো চাইলে। ক্লিয়ার?
মানে 2 দ্বারা ভাগ করে দিতে পারি। আবার এটা হইতে পারে যে এরকম যদি হয় কথার হ্যাঁ, কথা, মনে করো x4y2 যদি হয়, তখন আমি দেখো এখানে কমন 2 আর 2 এর মধ্যে কমন কোনটা? 2 কমন না? তাহলে 2 দ্বারা ভাগ করো, জি স্যার। তাহলে হবে x2y, এরকম ভাবে লিখতে হবে আর কি নিয়মটা। আমার কথা বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? এখন তারপরে আরো কয়েকটা জিনিস তোমরা বলো তাহলে। এখন মনে করো সোডিয়ামের হাত হচ্ছে একটা, ওকে? এখন আবার তোমার হচ্ছে হাইড্রোজেন না, তুমি মনে করো ক্লোরিনের হাতও মনে করো একটা, তাহলে কি হইতে পারে? লিখলে কি লিখবো? NaCl, ভেরি গুড। NaCl কে কি বলা হয় তোমরা কেউ জানো কি না বলো তো, জানলে? সোডিয়াম ক্লোরাইড। এটার একটা মানে আমরা প্র্যাকটিক্যালি NaCl আমরা সবসময় ইউজ করি, বলতে পারবা কোথায় ইউজ করি? আচ্ছা, এই যে আমরা লবণ খাই না, লবণ, খাদ্য লবণ যে খাই বাসায়, লবণ ছাড়া কোনো তরকারি হবে? হ্যালো, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? স্যার লবণ হবে? হ্যাঁ, লবণও হবে। হ্যাঁ, NaClটাকে আমরা বলা হয় লবণ। কি বলা হয়? খাদ্য লবণ, ওকে? ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। আবার এই যে তোমাদের দেখো পেজ 77, দেখো পেজ 77-এ তোমার অনেকগুলো যোজনী দেওয়া আছে। দেখো যোজনী মানে তাহলে আমরা কোনটা বুঝবো? এই যে একটা পরমাণুর যতগুলো হাত থাকবে সেটাকে বলবো ওই পরমাণুর যোজনী। আমার কথা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে এই পরীক্ষাতে এইভাবে লিখবা না, পরীক্ষা লিখবা একটা পরমাণু অন্য পরমাণু যতগুলোর সাথে যুক্ত হইতে পারে সেটাকে বলি হচ্ছে ওই পরমাণুর যোজনী। এটা আবার নেক্সট ক্লাসে আমি আবার আলোচনা করব। তো আপাতত তোমরা মনে রাখো যে আমার যতগুলো হাত থাকবে একটা পরমাণু সেটাই তোমার যোজনী। আমার কথা বুঝছো? জি স্যার। জি স্যার।